করতাম, প্রতিদিন মাঠে খেলতে আসতাম। কিন্তু এখন মাঠে খেলে না কেন? খেলে না, ছোটো বাচ্চারাও খেলে না, সিনিয়ররা তো খেলেই না। আমাদের মূল জায়গাটা হলো কি সোনালী অতীত ক্লাব। আমরা অতীতে অনেক ভালো করছি, অনেক কিছু করছি। এটা কিন্তু প্রচার করার কিছু বিষয় নয়। আমরা খেলছি, আমাদের সিনিয়র বোর্ডে খেলছে, সবাই সবাইটা দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা অনেক খেলছি। কিন্তু এখন মাঠে খেলাটা নাই, কেউ অনুপ্রাণিত হচ্ছে। মাঠে বাচ্চারা খেলে না, খেলতে কোথায়? খেলার জায়গাটা কোথায়? দিতে হবে। সেই জায়গাটা আমাদের মাত্র জায়গা আছে, এই বড় মাঠ। এই মাঠগুলোতে এক এক সময় আমরা কিনতাম, এত খেলোয়াড় ছিল, 22 জন খেলতাম, আরও 22 জন বাইরে বসে থাকতো, কখন আমরা সুযোগ পাবো। এই নারায়ণদা করিম ভাই যখন খেলতো, হ্যাঁ নারায়ণদা করিম ভাই কালু ভাই যখন খেলতো, আমরা মাঠে মূর্তিটা নিয়ে একটু বসে থাকতাম যে কখন সুযোগ পাবো একটু খেলার জন্য, কিন্তু সিনিয়রাই বসে থাকতো। সেই দিনটা কিন্তু চলে গেছে, সেই দিনটা আবার আসবে। কেমন করে আসবে? এই মিটিং করে কি আসবে না, আমাদেরকে কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে? বাচ্চাদেরকে খেলায় আনতে হবে। সোনালী অতীত নামে একটা যাত্রা শুরু করেছি। এই যাত্রার যেন থেমে না থাকে, এরই পরম্পরায় আমাদের সামনের দিকে যেতে পারি। ধারাবাহিকতায় আজকে আবারও শুক্রবারের দিন, যদিও আমরা 3টার সময় বলেছিলাম যে সময়ের স্বল্পতার কারণে আমরা গতদিন কথা বলতে পারি নাই। আজকে এতজনকে দেখে আসলে আমারও এত ভালো লাগতেছে, এত স্বতঃস্ফূর্ত লাগতেছে যে এক সময় এই কিছু কিছু সিনিয়র ভাই যারা আছে এনাদের খেলা দেখে আমরা অনুপ্রাণিত হয়ে ফুটবল মাঠে এসেছিলাম। আমাদের খেলা দেখে আবার জুনিয়ররা অনেকে অনুপ্রাণিত হয়ে মাঠে এসেছে। এইভাবে আমাদের সোনালি দিনগুলো কিন্তু আমরা ফেলে আসি। সেই সোনালি দিনগুলোকে আমরা নিজেদের মধ্যে ফিরিয়ে আনার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। কিন্তু আমরা বুঝতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা বলে আমি মনে করি। এর আগেও 3-4 বার উদ্যোগ নেওয়া হয়েছে। কে দাস আমাকে বেশ কয়েকবার বলছে এই ব্যাপারটা নিয়ে উদ্যোগ নিতে, আমরা একটু বসছিলামও, কিন্তু হয় নাই। সোনালী অতীতটা শুধুমাত্র আমরা মাঠে ফুটবল খেলবো, দিনাজপুরকে দাওয়াত দেবো, রংপুরকে দাওয়াত দেবো, এই জায়গাটাতে সীমাবদ্ধ রাখা যাবে না। এই ফুটবলটাকে ঠাকুরগাঁয়ের ফুটবল আগের জায়গায় নিতে যদি হয়, তাহলে প্রতিটা লোকের এখানে অংশগ্রহণ প্রয়োজন। এই মাঠটাতে এতদিন একটা লোক পাওয়া যায়নি যে এক ফোঁটা ঘাস লাগাবে ওই জায়গাটা ওখানে। তো ঠাকুরঘাট তো এইটা হলো হার্ড, এই হার্ডেই যখন তাকে বিজনেস হিসাবে দিচ্ছে, ওই সামনে আবার আসবে, আবার হাউজি চালাও, আবার খেলোয়াড়দের নামে আবার লুটপাট শুরু করা ওই জায়গাটাতে। আমার বেনিফিটটা কি? আপনারা বলতে পারবেন এই জায়গায় আপনি কোনো বেনিফিট পাইছেন এই জায়গায় গত 15-16 বছরে বা 20 বছরে বা 30 বছরে নাই। তাহলে কিন্তু আপনারা আমার নামেই সব হয়েছে, যত কিছুই হচ্ছে আপনারা আমার নাম করে হয়, আমার মাথা কাটার ভাঙে খাই ফেলে এই জায়গাটাতে। আমরা এর আগে একটা সমিতি করছিলাম সিনিয়রদেরকে নিয়ে, ওই সমিতিটা বিলুপ্ত হয়ে গেছে এবং এটা আমার মনে হয় এটা আপনাদের কারণে হয়েছে, এটা আমাদের কারণে হয়নি। ওখানে আমরা 10 টাকা খ্যাপ খেলে আসে 10 টাকা 20 টাকা 50 টাকা করে চাঁদা দিতাম, দিতাম কিনা রে? ওই জায়গাটা ওইটা ডিলিট হওয়ার কারণটা কি? সবার অংশগ্রহণ সমানভাবে থাক ওই জায়গাটাতে, এবং আপনারা সবাই ফুটবলের পাশে আসেন, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ। ধন্যবাদ। বেয়াদবি নেবেন না আমার কথা।